প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার উঠে আসছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ। আপার প্রাইমারিতে একটি গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওতে। সবটাই আলোচনা করছি, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার আপার প্রাইমারি স্তরে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ত্রুটিমুক্ত মেধা তালিকা প্রস্তুত করার লক্ষ্যে ওএমআর যাচাই করতে গিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে স্কুল সার্ভিস কমিশনের হাতেই। আপার প্রাইমারির ওএমআরে গরমিল লক্ষ্য করা গিয়েছে। চলে এসেছে একাধিক তথ্য স্কুল সার্ভিস কমিশনের হাতে। কমিশন সূত্রে খবর, বেশ কিছু প্রার্থীর ওএমআরে গরমিল কিন্তু খুঁজে পাওয়া গিয়েছে। তারা প্রত্যেকেই ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিলেন। এ নিয়ে কোনো মন্তব্য করেননি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়। তার বক্তব্য, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আমরা হাইকোর্টে হলফনামা দিয়ে সব জানাব। গত বছর নভেম্বর মাসের শুরুতে শেষ হয়েছে আপার প্রাইমারির ইন্টারভিউ প্রক্রিয়া। পরবর্তী ধাপে 14,339টি শূন্য পদে নিয়োগের জন্য মেধা তালিকা প্রস্তুত করার কাজ শুরু হয়। আর এই বিষয়ে কমিশনের প্রথম থেকেই কিন্তু লক্ষ্য ছিল যে ত্রুটিমুক্ত মেধা তালিকা প্রস্তুত করা। তার জন্যই ইন্টারভিউ দেওয়া 14,000 প্রার্থীর প্রত্যেকের প্রাপ্ত নম্বর সহ অন্যান্য তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে ঝাড়াইয়ের বাছাইয়ের কাজ কিন্তু হচ্ছিল। ওএমআর যাচাইও কিন্তু করা হয়, আর তাতেই ধরা পড়ে একাধিক গরমিল বা অসঙ্গতি। সূত্রের খবর, নম্বরে গরমিল তো বটেই, কিছু ক্ষেত্রে ওএমআরে হোয়াইটনারের ব্যবহারও কিন্তু দেখা গিয়েছে। সবকিছুই মহামান্য কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানাবে এসএসসি। হাইকোর্টের পরামর্শ মোতাবেক পরিচালনা করা হবে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলি। প্রাসঙ্গিকভাবে বন্ধুরা, একটি বিষয় উঠে আসে যে ওএমআরে গরমিল কতজন প্রার্থীর বা কত সংখ্যক প্রার্থী রয়েছে সে বিষয়ে কিন্তু কোনো তথ্যই জানা যায়নি বা অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। মহামান্য কলকাতা হাইকোর্টে হলফনামা জমা পড়লেই সমস্ত বিষয়টা কিন্তু স্পষ্ট হবে। যদি দেখা যায় একাধিক সংখ্যক প্রার্থীর ওএমআর শিটে গরমিল রয়েছে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট যদি সেগুলিকে বাতিল করেন, তবে কিন্তু অনেক যোগ্য বঞ্চিত প্রার্থীদের ডাক পাওয়ার একটা সুযোগ থাকছে। তবে সবটাই সম্ভাবনার মধ্যেই রয়েছে। এখনও পর্যন্ত কোনো কিছুই কিন্তু বলা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্টে এই সমস্ত বিষয়টি হলফনামা আকারে জমা পড়ছে। দেখা যাক এ বিষয়ে ওএমআর সংক্রান্ত বিষয় আপার প্রাইমারির কী খবর পরবর্তী ক্ষেত্রে উঠে আসে, সেই দিকে কিন্তু আমাদের চোখ থাকবে। যাবতীয় বিস্তারিত আপডেটগুলি তাই পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।